হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলেছি ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল ভ্রমণের পথে। আজ আমি দেখাবো রামায়ণ স্রষ্টা বাল্মীকি মুনির আশ্রম তপোবন, যেখানে রয়েছে বাল্মীকি মুনির আশ্রম, রয়েছে প্রকৃতির দ্বারা সৃষ্ট বিশাল উইয়ের ঢিপি, রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল, রয়েছে লবকুশের আতুরঘর ও যজ্ঞকুণ্ড। রয়েছে সীতামায়ের মন্দির, রয়েছে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, রয়েছে হনুমান এবং রয়েছে লব ও কুশ। এছাড়া রয়েছে অপরূপ হরি ঠাকুরের মন্দির, রয়েছে সীতানালা, রয়েছে তিলক মাটির ঢিবি। তপোবন যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ঝাড়গ্রামে। হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম যেতে চাইলে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়ে ঝাড়গ্রাম পৌঁছবে সকাল 8:24। দূরত্ব 170 কিলোমিটার। এছাড়া কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস সকাল 6:30 ছাড়ে ঝাড়গ্রাম পৌঁছবে সকাল 8:40। এবার ঝাড়গ্রাম স্টেশনে নেমে স্টেশনের খুব কাছেই প্রচুর হোটেল ও হোমস্টে পেয়ে যাবেন। আমরা যেখানে ছিলাম সেটি হলো পিডব্লিউডির বাংলো, যেটি ঝাড়গ্রাম স্টেশনের খুব কাছেই অবস্থিত, যেখানে আপনি 1000 টাকাতে 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবেন। আপনাকে অনলাইনে বুক করে যেতে হবে। আমাদের গাড়ির ড্রাইভার ছিল চেতন দা, যার ফোন নাম্বার দিয়ে দিলাম। খুব কম খরচে ঝাড়গ্রাম আপনি ঘুরতে পারবেন। আমাদের গাড়ি চলেছে কলাবনী জঙ্গলের মধ্যে দিয়ে। অসাধারণ লাগবে এই কলাবনী জঙ্গলের মধ্যে দিয়ে সফর। কখনো কখনো এই জায়গা দিয়ে বুনো হাতিও পারাপার হয়। কলাবনী জঙ্গল পেরোনোর পর ডুলুং নদী ও সুবর্ণরেখা নদী পেরোতে হবে। খুবই সুন্দর লাগবে এই সুবর্ণরেখা নদীকে। এরপর আরও গভীর জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাল্মীকি মুনির আশ্রম তথা তপোবনে। দস্যু রত্নাকর, যার পৌরাণিক ইতিহাস আমরা প্রায় সকলেই জানি। রত্নাকর দস্যু তার ডাকাতি, দস্যুবৃত্তি ও খুন খারাপি ও সংসার ধর্ম ত্যাগ করে এই স্থানেই গভীর সাধনায় লিপ্ত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি দস্যু রত্নাকর থেকে মহর্ষি বাল্মীকি মুনি নামে পরিচিত হন, যিনি হলেন রামায়ণের রচয়িতা। তপোবন শব্দটির অর্থ হল তপস্যা বা আধ্যাত্মিক অনুশীলনের বন। এটি একটি ঐতিহাসিক স্থান। হিন্দু পৌরাণিক কাহিনীতে গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় ভগবান শ্রী রামচন্দ্র, সীতাদেবী এবং ভাই লক্ষণ তাদের বনবাসের কিছু সময় এই তপোবনে কাটিয়েছিলেন। তপোবনে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাওয়া যাবে প্রকৃতির দ্বারা সৃষ্ট বিশাল এক উইয়ের ঢিবি। এরপর এটিই হলো বাল্মীকি মুনির আশ্রম। এটি হলো লবকুশের জন্মস্থান ও যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ডের আগুন কোনোদিন নেভে না। এখানকার মুনি ঋষিরা এটিকে সর্বক্ষণ জ্বালিয়ে রাখেন।
এটি হলো হরি ঠাকুরের মন্দির। এটি হলো সীতা মায়ের মন্দির, যেখানে ভগবান রামচন্দ্র ও সীতা দেবী বিরাজমান। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে লব ও কুশ এখানে বেঁধে রেখেছিল। পাশেই রয়েছে লব ও কুশ ও হনুমানজি। এর ঠিক পাশেই রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল। এটি হলো সীতানালা, যা কোনো ঋতুতেই পুরোপুরি শুকিয়ে যায় না। তপবনের পাশেই যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, কারণ এখানে বুনো হাতি কখনো কখনো বের হতে পারে। পাশেই রয়েছে প্রকৃতির দ্বারা সৃষ্ট তিলক মাটি। এখান থেকে অনেকেই তিলক মাটি সংগ্রহ করে নিয়ে যায়। আমার এই ভিডিও এবং সমস্ত ইনফরমেশনগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের তপবন ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম।